নমস্কার বন্ধুরা, জবাব ডে সাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, যেখানে তোমরা দেখতে পাবে রাজ্যের বিভিন্ন ডিভিশনের পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে। এখানে প্রচুর ডিভিশন থাকবে। এবার যেই কারণে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই চাইলে আবেদন করতে পারবে। সকলের জন্য এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এবং আরেকটি প্লাস পয়েন্ট হলো, এখানে প্রচুর শূন্যপদ, 3000-এরও বেশি শূন্যপদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। আর কোনো রকমের লিখিত পরীক্ষা নেই, কোনো রকমের ইন্টারভিউ তোমাদের হবে না। ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যেটা তোমার হবে মেরিটের ভিত্তিতে। মানে তোমরা তোমাদের যে কোয়ালিফিকেশন, সেখানে যা নাম্বার পেয়েছো তার ভিত্তিতে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে ডাইরেক্ট তোমাদেরকে নিয়োগ করানো হবে। তো খুব ভালো সুযোগ রয়েছে প্রত্যেকেরই জন্য, এবং সেই বিষয়ে A to Z আলোচনায় ভিডিওতে হবে তোমাদের সাথে। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। এবার ফার্স্ট অফ অল ডেটের তোমাদের যে শিডিউলগুলো দেওয়া রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো ডেট অফ পাবলিকেশন অফ দ্য নোটিফিকেশন অন ওয়েবসাইট, অর্থাৎ নোটিফিকেশানটা খুব রিসেন্ট, মানে 9 তারিখে আউট হয়েছে। 9/9/2024 নোটিফিকেশনটা বেরিয়েছে। ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তোমাদের 24 তারিখ থেকে, 24/9/2024 থেকে শুরু করে 23/10/2024, অর্থাৎ 1 মাস তোমাদের হাতে সময় থাকছে। এবং তোমরা এখানে আবেদন করতে পারবে 23 অক্টোবর পর্যন্ত। এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশনটা সেরে ফেলতে হবে। 1 মাস মানে অনেকটাই সময়। তাই বলে এটা নয় যে তোমরা একদম লাস্ট দিনে গিয়ে অ্যাপ্লিকেশন করবে, কারণ দেখো লাস্ট দিন আর ফার্স্ট দিন এই দুটো দিনই কিন্তু একটু সমস্যা হয়, তারপরে বাকি দিনগুলো কিন্তু নর্মালি থাকে। তো সময় যেহেতু অনেকটা পাবে, আর একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করবে, কারণ এখানে কোনো রকমের এডিট উইন্ডো দেওয়া হবে না, যে ভুল হলে তোমরা এডিট করতে পারবে সেই চান্সেস কিন্তু একদমই পাবে না। তাই সেদিকটা মাথায় রেখে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমরা কিন্তু চালাবে। এবং এখানে তারাই আবেদন করতে পারবে যাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ রয়েছে, তারাই এখানে আবেদন করতে পারবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ তোমার অবশ্যই থাকতে হবে। তো তোমাদের এবার জানাবো কোন কোন ডিভিশনে নিয়োগ হচ্ছে। তোমাদের বলেছিলাম যে রাজ্যের বিভিন্ন ডিভিশনে নিয়োগ হচ্ছে। তো তোমাদের এখানে হাওড়া ডিভিশনে নিয়োগ হচ্ছে। তারপর তোমাদের এখানে লিলুয়া ওয়ার্কশপে নিয়োগ হচ্ছে। তারপর তোমাদের শিয়ালদা ডিভিশনে নিয়োগ হচ্ছে। মানে হাওড়া, শিয়ালদা, লিলুয়া 3টে ডিভিশন অলরেডি হয়ে গেল। এরপরে তোমাদের কাঁচরাপাড়া ওয়ার্কশপ রয়েছে, সেখানেও নিয়োগ হচ্ছে। এবং মালদা ডিভিশনও রয়েছে। তার মানে তোমরা কিন্তু প্রত্যেকটি ডিভিশনে কিন্তু এখানে পাচ্ছ। এরপরে আবার আসানসোল ডিভিশনও রয়েছে। তো এত শত ডিভিশনে কিন্তু তোমাদেরকে নিয়োগ করেছে, যেখানে 3000-এরও বেশি শূন্যপদ রয়েছে। জামালপুর ওয়ার্কশপও তোমরা পেয়ে যাবে। এবং প্রত্যেকটি ওয়ার্কশপেই, তো এতগুলো ওয়ার্কশপ ছিল বললাম, সেখানে ইউআর, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, তারপর তোমাদের প্রত্যেকটি ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদন করতে পারছো। শুধু তাই নয়, যারা এক্স সার্ভিসম্যান এবং তোমাদের এখানে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট পড়ছো, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। পিডাব্লিউডির বিভিন্ন ভাগগুলো দেওয়া রয়েছে, তাদের জন্য এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো তোমাদের একটা বিষয় বলে রেখে, এখানে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারছো www.rrcer.org, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং অবশ্যই যারা আবেদন করবে তাদের কিন্তু মেডিকেলি ফিট এবং ফাইন হতে হবে। তার জন্য একটা মেডিকেল সার্টিফিকেট, সেন্ট্রাল হোক বা স্টেট হসপিটালের পক্ষ থেকে তোমাকে সেই সার্টিফিকেট কালেক্ট করতে হবে।
আর এখানে যেই সিলেকশন প্রসেসটা সেটা তোমাদের সম্পূর্ণটা মেরিটের ভিত্তিতে হবে এবং এলিজেবল ক্যান্ডিডেট যারা আবেদন করবে তাদেরকে সম্পূর্ণ মেরিটের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। মেরিটের ভিত্তিতে শর্টলিস্ট তৈরি হবে এবং সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটকে পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে, যেখানে মার্কসটা দেওয়া হবে মাধ্যমিক পাশে যে নাম্বার রয়েছে তার উপর ভিত্তি করে একটা এভারেজ মার্কস তৈরি হবে এবং সেখান থেকে তোমাদের পার্সেন্টেজটা তৈরি হবে। মিনিমাম 50% যদি নাম্বার থাকে তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম নাম্বার থাকলে, 5 নাম্বার থাকলে তার উপর ভিত্তি করেই তোমাদের মেরিট লিস্টটা তৈরি হবে এবং তারপর ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়োগ করা হবে। না তোমাদের কোনো রকম ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে, না তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা রয়েছে। তো লিখিত পরীক্ষা, ওয়াক ইন ইন্টারভিউ এগুলো কোনো না কোনোর মধ্যে প্রত্যেকটি ক্যান্ডিডেটই কম বেশি একটা উইকনেস থাকে, তো সেটা কিন্তু থাকছে না, এটা একটা প্লাস পয়েন্ট। এবার অ্যাপ্লিকেশান করতে গেলে একটা অ্যাপ্লিকেশান ফিস তোমাদের দিতে হবে এবং অবশ্যই সেই ফিসটা নন রিফান্ডেবল রয়েছে এবং ফিসটা শুধুমাত্র 100 টাকা এবং এই ফিসটা শুধুমাত্র জেনারেল এবং ওবিসি প্রার্থী যারা মেল রয়েছে তাদেরকেই দিতে হবে। এনি ক্যাটাগরির ওম্যান ক্যান্ডিডেট, এসসি, এসটি, পিডাব্লিউডি এদের কাউকেই কোনো রকমের ফিস দিতে হবে না, তারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করবে এবং পেমেন্ট অপশনটা তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় পেয়ে যাবে, যেখানে ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন করার টাইমে তোমাকে ফিসটাকে পেমেন্ট করে দিতে হবে। এবং অ্যাপ্লিকেশান করতে অবশ্যই www.rrcer.org এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা নির্দিষ্ট সময় দিন থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে। তো যখন অ্যাপ্লিকেশান শুরু হবে অবশ্যই তোমাদেরকে অ্যাপ্লিকেশান প্রসেসের একটি ভিডিও সহ আবার এই নোটিফিকেশানটা আরেকবার ডিসকাস করে তোমাদের সাথে শেয়ার করব। এবং এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট বা ফিজিক্যালি যারা উইক রয়েছে তাদের কিন্তু ভ্যালিড সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশান, নইলে তোমাদের কিন্তু অ্যাজ এ জেনারেল কাস্ট হিসাবে অ্যাপ্লিকেশান করতে হবে। এবং আরেকটি বিষয়, অনলাইন অ্যাপ্লিকেশান করার টাইমে তোমরা যে নিজেদের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ যা কিছু দেবে সেটা যাতে তোমার মাধ্যমিক পাশে যে সার্টিফিকেট রয়েছে তার সাথে যাতে ম্যাচ করে যায় এবং সেই ডকুমেন্টস অনুযায়ী তোমাকে এখানে অ্যাপ্লিকেশান করতে হবে। এবং এখানে যতগুলো ডিভিশন দেখলে সেখানে কিন্তু যে কোনো একটা ইউনিট তোমাকে চুজ করতে হবে এবং সেই ইউনিটের আন্ডারেই তোমাকে কিন্তু পাঠানো হবে। আর অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত এন্টায়ার ডিটেলস তোমরা যাতে পেয়ে যেতে পারো। এবং পরবর্তীতে কিন্তু কোনো রকম বাই পোস্টে পাঠানোর কোনো গল্প নেই, তাই অনলাইন অ্যাপ্লিকেশান করার টাইমে ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশানটা করো, যাতে করে পরবর্তীতে সমস্ত আপডেটগুলো তোমরা পেয়ে যেতে পারো। এবার ডকুমেন্টস এখানে কী কী আপলোড করতে হবে একবার দেখে নাও। তোমাদের অবশ্যই ফটো যেটা 3 মাসের বেশি পুরনো হবে না সেইটা তোমাকে আপলোড করতে হবে। সিগনেচার তো অবশ্যই আপলোড করতে হবে, যেটা জেপিজে অথবা জেপিইজে ফরম্যাটে আপলোড করতে হবে। মাধ্যমিক পাশের মার্কশিট তোমাকে আপলোড করতে হবে। এবার আইটিআই সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা আপলোড করতে হবে। এসসি, এসটি বা ধরো ওবিসি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে তাহলে সেই সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে। তো এগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এবার এখানে দেখো পরিষ্কার বলা রয়েছে, ইনভ্যালিড অ্যাপ্লিকেশান তখনই ধরা হবে যদি সিগনেচারটা ব্লক বা ক্যাপিটাল লেটারে হয়, মানে সম্পূর্ণটাই, যেটা রানিং হ্যান্ডরাইটিং সেইভাবে সিগনেচার করবে। তারপরে লেফট থাম্ব ইমপ্রেশন, তারপরে সিগনেচার, এগুলো যদি প্রপারভাবে ফিক্সড না করো, তারপর তোমাদের কাস্ট সার্টিফিকেট বা ফিস যদি পেমেন্ট না করো, মোর দ্যান 1 অ্যাপ্লিকেশন করো, তো এইভাবে এগুলো একটু মাথায় রাখবে, এগুলো করলে অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। এবার এখানে এজটা কি বলছে একটু দেখে নাও। এখানে যাদের মিনিমাম বয়স 15 বছর এবং ম্যাক্সিমাম 24 বছর, তবে তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের মাধ্যমিক পাশের সার্টিফিকেটটা এজ প্রুফ হিসাবে দেখাতে হবে। 15 থেকে যাদের বয়সটা 24। এবার আপার এজ লিমিটের ক্ষেত্রে এসসি, এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর, পিডাব্লিউডি হলে 10 বছরের ছাড় পেয়ে যাবে। দ্যাটস অল। তোমাদের এখানে ওবিসি হলে 15 থেকে, যেহেতু 3 বছর সুতরাং 15 থেকে 28, এসসি, এসটি হলে পারে তোমরা 15 থেকে পাচ্ছ আরও 5, যেহেতু তাহলে 29 বছর পর্যন্ত, এবং পিডাব্লিউডি হলে আরও 10 বছর ছাড় পেয়ে যাবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস, 10+2 সিস্টেমে মাধ্যমিক পাস তোমার করতে হবে, মিনিমাম 50% মার্কস, এবং এনসিভিটি অথবা এসসিভিটির আন্ডারে যে কোনো ট্রেডে তোমার একটা স্টেপ সার্টিফিকেট লাগবে, মানে আইটিআই তোমার লাগছেই।
বিকজ এখানে ডিভিশন ওয়াইজ প্রচুর রকমের ট্রেড রয়েছে, যেমন ধরো ফিটার রয়েছে, ওয়েল্ডার রয়েছে, মেকানিক এমবি, ডিজেল, মেশিনিস্ট, কার্পেন্টার, পেইন্টার, লাইনম্যান, ওয়্যারম্যান, তারপরে রেফ্রিজারেটর এবং এসি মেকানিক, ইলেকট্রিশিয়ান, তারপরে মেকানিক মেশিন টুলস, এগুলো প্রচুর, এবং বিভিন্ন ডিভিশন ওয়াইজ আলাদা আলাদা রয়েছে। ডিভিশন ওয়াইজ দেখতে পাবে তোমরা ডিফারেন্ট এখান থেকে পেয়ে যাবে। তো প্রচুর কিন্তু সুযোগ তোমাদের প্রত্যেকেরই জন্য এখানে অ্যাপ্লিকেশান করার। তো যদি তোমাদের অ্যাপ্লিকেশান করার ইচ্ছে হয় অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান করে নিও। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।